একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকার অভাবে ফাতেমার একটি চাদর বাজারে বিক্রি করলেন। তিনি মাত্র 6 দিরহামে চাদরটি বিক্রি করে দিল। একজন ভিক্ষুক এসে তার কাছে আল্লাহর রাস্তায় কিছু চাইল, আর তিনি সেই 6 দিরহাম সেই লোকটিকে দিয়ে দিলেন। আর হযরত আলী শূন্য হাতে বাড়ির দিকে রওনা দিল। যাওয়ার পথে এক অচেনা ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হে আলী, তুমি কি এই উটনীটিকে আমার কাছ থেকে কিনবে? তখন হযরত আলী বলল, আমার কাছে তো কোনো নগদ অর্থ নেই। তখন তিনি বললেন, আপনি বাকিতে নিয়ে যান। তখন হযরত আলী 100 দিরহামে উটনীটি বাকিতে নিয়ে নিল। কিছু দূর যাওয়ার পর অপর এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আপনি কি এই উটনীটিকে বিক্রি করবেন? তিনি বললেন, হ্যাঁ, এটি আমি 100 দিরহাম কিনেছি। আপনি কত দিতে চান? তখন ওই ব্যক্তিটি বলল, আমি 160 দিরহামে এটা কিনতে চাই। অতঃপর হযরত আলী উটনীটিকে 160 দিরহামে বিক্রি করে দিল। অতঃপর উটের প্রথম মালিক, যার কাছ থেকে হযরত আলী উটটিকে কিনেছিল, তাকে 100 দিরহাম দিয়ে দিল। আর হযরত আলীর কাছে 60 দিরহাম লাভ থাকলো। অতঃপর এই ঘটনাটি শুনে নবীজি বললেন, যিনি তোমার কাছে উট বিক্রি করেছে তিনি হযরত জিবরাইল, আর যিনি কিনেছে তিনি হযরত ইসরাফিল। অধিকাংশ লোকই বলেছে এটি একটা মিথ্যা বানোয়াট ঘটনা।